আসসালামু আলাইকুম। কোরাস টুগেদারের পক্ষ থেকে আমি প্রত্যয় আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা HTML এর টেবিল ট্যাগ নিয়ে আলোচনা করব এবং এর মধ্যে ব্যবহৃত টেবিল হেডিং, টেবিল ডাটা, তারপরে হচ্ছে আপনার কিছু অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করব। তো আমি এখানে চলে আসতেছি টেবিল, দেন হচ্ছে টেবিলটা মূলত রো এবং কলামের উপর ডিপেন্ড করে কাজ করে। আমরা সকলেই জানি যে রো হচ্ছে যে হরিজন্টাল লাইন বরাবর যেটা থাকে সেটা রো, আর যেটা ভার্টিক্যাল লাইন বরাবর থাকে লম্বালম্বি ভাবে সেটা হচ্ছে কলাম। তো আমি এইখানে কলাম তৈরি করার জন্য প্রথমে আমাদের টেবিল তৈরি করার জন্য প্রথমে আমাদের টিআর অর্থাৎ টেবিল রো লাগবে, দেন আমাদের হচ্ছে টিডি লাগবে। তো প্রথমে আমি টিডি দিয়ে দেখাই দিচ্ছি আপনাদের। টিডিতে আমি বলে দিলাম নাম্বার, দেন আমি আরেকটা টিডি নিচ্ছি, এখানে বলতেছি নেম, দেন হচ্ছে লোকেশন, দেন হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। ওইরকম আমি হচ্ছে চারটা নিলাম। এটা যদি কোনো একটি HTML এর হেডিং হয় তাহলে এইটা কিন্তু নর্মাল বোঝা যাচ্ছে, এটা আরেকটু বোল্ড আকারে থাকলে আমরা ভালোভাবে বুঝতাম যে এটা হচ্ছে হেডিং। তো এই কারণে একটি প্রপার্টি আছে যেটা হচ্ছে TH অর্থাৎ টেবিল হেডিং। তো আমরা যদি এইখানে এটারে বলে দিই TH, দেন তার মধ্যে যদি বলি নাম্বার, দেখতেছেন এই লেখাটা কিন্তু আগেটা থেকে একটু মোটা হয়েছে। দেন আমি বললাম নেম, দেন লোকেশন, এটসেট্রা এটসেট্রা। আপনারা হচ্ছে নিজেদের মতো ট্রাই করে নেবেন এগুলা। দেন আমি আরেকটা টিআর নিচ্ছি অর্থাৎ আরেকটা রো তৈরি করতেছি এই রোটার নিচে। দেন আমি এখানে বলে দিচ্ছি টিডি, আর এখানে বলতেছি 01, দেন হচ্ছে নাম প্রত্যয়, দেন লোকেশন পাবনা। তো আপনারা এভাবে আরো টিআর তৈরি করার মাধ্যমে এগুলা করতে পারেন। যে এভাবে এখানে আপনি বলে দিলেন নাম্বার 2, দেন পরেরটা হচ্ছে নাম্বার 3। এভাবে তৈরি করা যায় বা এভাবে HTML এর টেবিলগুলো তৈরি করা হয়। তো টেবিলের কিছু নিজস্ব অ্যাট্রিবিউট আছে। বর্ডার আমি বলে দিচ্ছি 1, দেখতেছেন একটা বর্ডার আসছে, আর এই বর্ডারটা দেখতে মোটেও ভালো লাগতেছে না। তো এটার জন্য আমরা একটা স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। দেন এখানে বলে দিব যে বর্ডার কলাপস বর্ডার কলাপস। এখন দেখতেছেন যে ডাবল যে লেয়ারটা আসতেছিল সেটা আর এখন আসতেছে না। দেন টিআর এর মধ্যে আমরা টিআর এ না, টিডির মধ্যে আমরা হচ্ছে ব্যবহার করতে পারি যে আমার এইটার হচ্ছে জায়গাটা দুইটা লাগবে। আমি চাচ্ছি যে আমার এইটা দুইটা টেবিলের জায়গা পাবে। তো আমি এখানে আরেকটা টিআইডি দিয়ে নিচ্ছি, দেন নাম্বার 01, দেন নেম প্রত্যয়। আর আমি চাচ্ছি যে এই যে প্রত্যয় লেখাটা আছে এটা এদিকেও থাকবে আর নিচের দিকেও পাবে। তো এটার জন্য আমি এখানে লিখতেছি কলস্পান 2। যে আপনারা দেখতেছেন সে কিন্তু পুরাপুরি এই যে বাকি যে দুটা ছিল দুইটা কলামে কলাপস করে একটাতে পরিণত করছে। আমি যদি আরো বেশি চাই সেক্ষেত্রে আমি এখানে ভ্যালু বেশি দিতে পারি, বাট এখানে আমরা কিন্তু কোনো চেঞ্জ দেখতেছি না। কারণ হচ্ছে আমাদের যেই টেবিলের যে ডাটাগুলা এখানে আমরা 3টা ডাটা ইউজ করছিলাম প্রথমে, এই কারণে আমরা পরের ইয়েগুলা দেখতে পাচ্ছি না। তো আমি এখানে আবার 2টা করে দিলাম। আর এখানে আরেকটা আছে রো স্পান। তো রো স্পানটা এখানে কাজ করবে না, কারণ হচ্ছে আমার নিচের টেবিলের অন্য কোনো আমার মানে নিচে আরেকটা টিআর বা টিডি নাই, এই কারণে আমার হচ্ছে রো স্পানটা কাজ করবে না। আমি যদি দেখাই আপনাদের রো স্পান, আমি এখানে দিলাম 2, দেখতে পাচ্ছেন নিচে কলাপস করতেছে বাট নিচে যে রো নাই বিধায় এটা শো করতেছে না। এটা যদি শো করাতে চাই আমরা তাহলে টিআর টেবিল রো, দেন আমি এটা পেস্ট করে আবার হচ্ছে এটারে নিচে বসাই দিচ্ছি, আর এই যে প্রপার্টি গুলো ছিল এগুলো আমি কেটে দিচ্ছি। আরেকটা টিআর তৈরি করতে হবে, টিআর, দেন তার মধ্যে আমার টিডি দিতে হবে 02। দেন এই যে এখন আপনারা দেখতেছেন যে 2 নাম্বারের যে জায়গাটা ছিল সে পুরো জায়গাটা কিন্তু দখল করতেছে। তো এইভাবে আপনারা বাসায় ভালো মতো প্র্যাকটিস করার মাধ্যমে এটা করতে পারবেন। আপনারা বাসায় ভালোভাবে ট্রাই করবেন, আশা করি এই প্রবলেমগুলো হবে না। দেন আরো একটু আছে টেবিলের, আর দুইটা হচ্ছে আছে, একটা হচ্ছে সেল স্পেসিং আর সেল প্যাডিং। এটা হচ্ছে আপনার টেবিলের মধ্যেকার যে এক্সট্রা যে জায়গাটুকু সেটা
বাদ দেওয়ার জন্য ব্যবহার করা হয় সেল স্পেসিং 0, সেল প্যাডিং 0, সেল প্যাডিং 0। আপনারা দেখতেছেন আমি যদি এটা কাট করি তাহলে এই যে একটু এক্সট্রা জায়গা পাচ্ছে, আর এটারে যদি আমি আবার এখানে পেস্ট করে দিই তাহলে দেখতেছেন এটা কিন্তু ভেতরে যে এক্সট্রা জায়গাটা পাচ্ছিল সেটা আর পাচ্ছে না। তো আমরা হচ্ছে এইখানকার ভেতরে যে স্টাইলগুলো হবে সেগুলো আমরা পরবর্তীতে সিএসএস এর মাধ্যমে স্টাইলগুলো চেঞ্জ করব। আপনারা এটা মূলত ভালোভাবে প্র্যাকটিস করবেন বাসাতে। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।